নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ক্রিয়েটিভ কর্নার। আজকে আমি 1 থেকে 2 বছরের বাচ্চাদের জাম্পস্যুট বানিয়ে দেখাবো। তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। তো দেখুন, তার জন্য আমি প্রথমে প্যান্টের কাটিংটা করে নেব। সেটাকে আমি কাপড়টাকে 4 ফোল্ড করে রেখে দিয়েছি। প্যান্টের লেন্থটা আমি নেব, টোটাল লেন্থ 18 ইঞ্চির সঙ্গে 8 ইঞ্চি মাইনাস করে তার সঙ্গে 2 ইঞ্চি যোগ করে দেব। এবার আমরা চওড়াটা কতটা নেব দেখুন, হিপকে 3 ভাগে ভাগ করব, সেটার সঙ্গে আমরা 1.5 ইঞ্চি এক্সট্রা নেব। তো এখানে আমার টোটাল হচ্ছে 8.5 ইঞ্চি, 7 ইঞ্চি আর তার সঙ্গে 1.5 ইঞ্চি এক্সট্রা। যখন আপনারা এটা 3 বছরের বেশি বাচ্চাদের জন্য নেবেন, সেক্ষেত্রে আপনারা এখানে 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন। এবার আমরা আসনের মাপ নিয়ে নিচ্ছি। ছোটো বাচ্চাদের টাইট খুব একটা পরানো হয় না, তাই 8 ইঞ্চি নিয়েছি। আপনারা এর থেকে ছোটো হলে 7 ইঞ্চি নেবেন এবং তার থেকে বড় হলে 9 ইঞ্চি নিয়ে নেবেন। তো দেখুন, আমি রাউন্ড শেপটা দিয়ে নিলাম। এবার আমরা নিয়ে নেব পায়ের কাফের মাপটা। আপনারা এখানে যতটা ঢোলা করতে চান সেই অনুযায়ী কাফের মাপ নেবেন। আমি 6 ইঞ্চি নিয়েছি, তার সঙ্গে 1/2 ইঞ্চি সেলাই মার্জিন নিয়েছি। এবার সাইডটাকে জয়েন্ট করে নিলাম। জয়েন্ট করে নেওয়ার পর এরপরে আমরা নেব কাপটাকে মোড়ার কাপড়। তো যখন 2 ইঞ্চি আমরা এক্সট্রা নিয়েছিলাম, সেখান থেকে 1/2 ইঞ্চি আমাদের কোমরের সেলাইয়ে যাবে আর 1.5 ইঞ্চি আমরা এখানে মোড়ার কাপড় রেখে দিলাম। এবার আমরা সাইডের দাগ বরাবর কাপড়টা কেটে নেব। তো দেখুন, কাপড়টা আমি কেটে নিয়েছি। এবার আমাদের উপরের সাইডে জয়েন্ট পোর্শন ছিল, তো সেই জয়েন্টটাকেও আমরা কেটে আলাদা করে নেব। প্যান্টের পোর্শনটা আমাদের কাটিং কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা টপ পার্ট কাটিং করব। তো তার জন্য আমরা আবার একটা কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি, সেটাকে আমরা 4 ভাঁজে ভাঁজ করে নেব। প্রথমে টপ পার্টের লেন্থটা আমরা নিয়ে নেব। লেন্থ হচ্ছে 8 ইঞ্চি, তার সঙ্গে 1 ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে নিয়েছি। এবার পুটটা নেব। পুট হচ্ছে 4 ইঞ্চি। থেকে ছোট বাচ্চা হলেও 4 ইঞ্চিই নেবেন, কিন্তু এর থেকে বড় হলে সেক্ষেত্রে আপনারা পুট কাঁধটা মেপে নিয়ে সেটাকে দুভাগে ভাগ করে নেবেন। আর্ম হলো আমরা নিয়ে নিয়েছি 4 ইঞ্চি। এবার আমরা ছাতির মাপ নেব। ছাতি যা থাকবে সেটাকে 4 দিয়ে ভাগ করবেন, তার সঙ্গে 2 ইঞ্চি অ্যাড করে নেবেন। আর এক্ষেত্রে আমরা যে কোমরের মাপটা নেব সেটা আলাদা করে নেওয়ার দরকার নেই। আমরা প্যান্টের কোমরে যেটা নিয়েছিলাম 7 ইঞ্চি, সেই মাপটাই নিতে হবে, যেহেতু প্যান্টের সঙ্গে আমাদের টপ পার্টটা জয়েন্ট হবে। এবার আমরা আর্মহোলের শেপটা দিয়ে নেব। এরপরে আমরা নেব গলার চওড়া। গলার চওড়া আমরা এখানে নিচ্ছি 2 ইঞ্চি। এর থেকে ছোট বাচ্চা হলে আপনারা নেবেন 1 ইঞ্চি 6 সুত। গলার ডিপটা আপনারা নিজেদের ইচ্ছা মতো দিতে পারেন, তবে খুব বড় দেবেন না। আমি এখানে 2 ইঞ্চি দিয়েছি, এর থেকে বড় চাইলে আপনারা 2.5 ইঞ্চি দিতে পারেন। এবার যেদিকে আমাদের গলার পোর্শনটা আছে সেই দিক থেকে আমরা 1/2 ইঞ্চি ভিতরের দিকে নেব, আর যেদিকে আমাদের আর্ম হোলের পোর্শন আছে সেই দিক থেকে আমি 1 ইঞ্চি কাঁধের দিকে নেব। তারপর আর্ম হোলের শেপটাকে আমরা ওই 1 ইঞ্চি দাগের সঙ্গে মিলিয়ে দেব, আর যে 1/2 ইঞ্চি আমরা দাগ দিয়েছিলাম সেটার সঙ্গে আমরা গলার রাউন্ডটা করে দেব। এবার কোমরের কাছে আমি 1/2 ইঞ্চি রাউন্ড শেপ দিয়ে নেব। 1/2 ইঞ্চি রাউন্ড শেপটা দিয়ে নেওয়ার পর আমি বাইরের দাগ বরাবর কাটিং করে নেব। কাঁধে ফিতে বাঁধা এই জামশুটগুলো বাচ্চাদের পরাতে খুব সুবিধা হয়, কিন্তু যেগুলো কাঁধ জয়েন্ট সামনে চেরা থাকে সেগুলো যতই সামনে চেরা থাকুক না কেন, তবুও বাচ্চাদের পরাতে গিয়ে খুব অসুবিধা হয়। তো দেখুন, কাটিংটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গলার পোর্শনটাও কেটে নেব। টপ পার্টের কাটিং আমাদের একদম রেডি। এবার আমরা স্টিচিংটা করে নেব। তো তার জন্য দেখুন, আমি 1 ইঞ্চি 2 সুত একটা তেরচা পট্টি নিয়ে নিয়েছি। পট্টিটাকে আমি 2 ভাঁজে ভাঁজ করে টপ পার্টের উল্টো পিঠে বসাবো। তারপরে গলার পুরো রাউন্ডে আমি পট্টিটাকে সেলাই করে নেব। তো দেখুন, পট্টিটা আমার সেলাই করা হয়ে গেছে। এবার পুরো রাউন্ডে আমি ছোট ছোট কাট লাগিয়ে নেব, যেন সুতো না কেটে যায় সেটা দেখতে হবে। এবার পট্টিটাকে আমি সামনের পিঠে উল্টে নেব। উল্টে নিয়ে উপর দিয়ে ধারে ধারে একটা চাপ সেলাই দিয়ে নেব। তো দেখুন, আমার টপ পার্টের একদিকের গলাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা আর্ম হোলটাকে করে নেব আর ফিতেটাকে করে নেব। তার জন্য আমরা টপ পার্টটাকে উল্টো পিঠে রাখলাম, আর একই মাপের একটা তেরচা পট্টি নিয়ে নিয়েছি। সেই তেরচা পট্টিটাকে আমরা আর্ম হোলে রাউন্ডে রাউন্ডে সেলাই লাগিয়ে দেব। গলার কাছের পোর্শনটা একটু খেয়াল করবেন কিভাবে আমি করছি। যেখানে আমাদের গলার পট্টিটা শেষ হয়েছে সেইখানে আমি তেরচা পট্টির ধারটা বসাবো, তারপরে এক চাপে সমান করে সেলাই লাগিয়ে দেব। পট্টিটা আমাদের বসানো হয়ে গেছে। এবার আর্মহোলের রাউন্ডে রাউন্ডে আমি কাট লাগিয়ে নেব। কাট লাগিয়ে নেওয়ার পর এই কাঁধের কাছে যে অংশটুকু এক্সট্রা আছে সেটুকুকে আমি কেটে বাদ দিয়ে দেব। এবার ফিতেটা কিভাবে করছি দেখুন। ফিতেটা করার জন্য আমরা 2 সাইড থেকেই একটু একটু করে মুড়ে নিয়ে সেটাকে আবার মাঝখান দিয়ে মুড়ে সোজাভাবে সেলাই দিতে থাকবো। এরকমভাবে একটু একটু করে মুড়বো আর সোজা সেলাই দিতে থাকবো ধারে ধারে। আর্মহোলের পোর্শনে এসে আমরা একদিকটা মুড়বো, মুড়ে সোজা পিঠে টার্ন করে ধারে ধারে চাপ সেলাই দিয়ে দেব।
এরকম একই প্রসেসে আপনারা বাকি আর্মহোল আর গলাগুলো কমপ্লিট করে নেবেন। তো দেখুন আমি করে নিয়েছি, অপর পার্টেরও গলা আর আর্মহোলটা কমপ্লিট করে নিয়েছি। এবার আমরা প্যান্টটা তৈরি করে নেব। প্যান্ট তৈরি করার জন্য প্যান্টের পোর্শন দুটো নিয়ে নিলাম, নিয়ে একটা সোজা পিঠের সঙ্গে আমি আর একটা সোজা পিঠকে রাখলাম। রাখার পর একদিকের আসনটা আমি সেলাই করে নেব। তো দেখুন একদিকের আসনটা আমি সেলাই করে নিয়েছি। এবার আমি আগে পায়ের কাপটা মুড়ে নেব। পায়ের পোর্শনের ওটা যেটা আমরা 1.5 ইঞ্চি করে রেখেছিলাম, সেই 1.5 ইঞ্চি মাপে আমরা দুটো পায়ের কাপই মুড়ে নেব। পায়ের পোর্শনটা আমার সেলাই করা হয়ে গেছে। এবার আমরা আর একদিকের আসনটাকে সেলাই করে নেব। তো দেখুন প্যান্টের দুদিকে আমি সেলাই করে নিয়েছি। এবার আমরা প্যান্টের পোর্শনের সঙ্গে টপের পোর্শনটাকে অ্যাড করব। তার জন্য টপ পোর্শনের দুটো পার্টকে আমি সোজা পিঠের সঙ্গে সোজা পিঠ রেখে ধারে ধারে দুদিকেই সেলাই দিয়ে দেব। খুব বেশি কাপড় নিয়ে এখন সেলাই দেবেন না, এক চাপের সমান করে আপনারা সেলাই দিয়ে নেবেন দুদিকেই। এবার আমি ফিটিংসের মাপটা দিয়ে নেব। শুধুমাত্র চেস্ট পোর্শনেই ফিটিংসের মাপ দেব, কোমরের পোর্শনে দেওয়ার প্রয়োজন নেই, কারণ কোমরের পোর্শনের মাপটা আমাদের প্যান্টের কোমরের পোর্শনের মাপের সঙ্গে সমান থাকতে হবে। তাই ফিটিংস লাইনটা আমি কোণ করে কোমর পোর্শনের সঙ্গে মিলিয়ে দিয়েছি। দেখুন দুদিকে আমি ফিটিংস দিয়ে নিয়েছি। এবার আমরা টপ পার্টটাকে সোজা করে নেব। সোজা করে নেওয়ার পর আমরা প্যান্টের পোর্শনটাকে নিয়ে নেব। প্যান্টের পোর্শনটা আমরা উল্টোই রাখবো আর টপ পার্টটা আমরা সোজা রাখবো। এবার টপ পার্টের মিডিল পোর্শনটা বের করে নিতে হবে। তো তার জন্য টপ পার্টটাকে দুভাজে ভাঁজ করে নিয়েছি আর মাঝখানে একটা চিহ্ন করে নিয়েছি। এবার কি করতে হবে দেখুন, টপ পার্টের কাঁধের পোর্শনটাকে প্যান্টের পায়ের পোর্শনের দিকে ভরে দেব। ভরে দেওয়ার পর আমরা সোজা সাইডের সঙ্গে সোজা সাইড থাকলো। এবার টপ পার্টের যে মিডিল পয়েন্টটা বের করেছিলাম সেটার সঙ্গে আমাদের একটা আসনকে পিন আপ করে দিলাম, আর একটা টপ পার্টের মিডিল পয়েন্টের সঙ্গে অপর দিকের আসনটাকেও পিন আপ করে দিতে হবে। টপ পার্টের রাউন্ডের সঙ্গে প্যান্টের পার্টের রাউন্ড একদম মিলে গেছে। এই রাউন্ডেই আমরা এবার সেলাই করে নেব। একটু একটু করে রাউন্ডকে ঘোরাতে হবে আর এভাবে সেলাই লাগিয়ে যেতে হবে পুরো রাউন্ডে। পুরো রাউন্ডে আমি সেলাই করে নিয়েছি। এবার দেখুন এটা একদম সেট হয়ে গেছে। টপ পার্টের সঙ্গে নিচের পোর্শনটা একদম সুন্দরভাবে সেলাই দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আবার আগের মতোই করে নিলাম। নেওয়ার পর এবার এখানে আমরা ইলাস্টিক লাগাবো। তো ইলাস্টিকের মাপটা আমরা কিভাবে নেব, তার জন্য আমাদের কোমরের যা মাপ, এখানে আমার কোমরের মাপ হচ্ছে 20 ইঞ্চি, তার থেকে আমি 3 ইঞ্চি কম নিয়েছি। কোমরের মাপের থেকে 3 ইঞ্চি কম নিয়েছি। 20 থেকে 3 বাদ দিলে হয় 17। তো এখানে আমি ইলাস্টিকের মাপটা নিয়েছি 17 ইঞ্চি। ইলাস্টিকের চওড়াটা আপনারা আপনাদের ইচ্ছা মতো নিতে পারেন, তবে এখানে খুব বড় নেবেন না, এই সাইজটাই ঠিক আছে, 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি। এবার ইলাস্টিকটা কিভাবে লাগাচ্ছি দেখুন। ইলাস্টিকটা লাগানোর জন্য আমাদের প্যান্টের যে কাপড়টা সেটা থাকবে তলার দিকে, আর টপের যে কাপড়টা সেটা থাকবে উপরের দিকে। সেই টপের কাপড়ের উপরে আমি ইলাস্টিকটাকে রাখবো, রেখে পুরো রাউন্ডে ইলাস্টিকটাকে টেনে টেনে সেলাই করে দেবো। টেনে টেনে করবো, তার কারণ হচ্ছে না হলে এইটুকু ইলাস্টিক পুরো রাউন্ডে আমি অ্যাডজাস্ট করতে পারবো না, তাই এটাকে টেনে টেনে পুরো রাউন্ডে অ্যাডজাস্ট করে দেবো। দেখুন ইলাস্টিকটা আমি কমপ্লিটভাবে লাগিয়ে নিয়েছি। এবার আমি জামাটাকে সোজা করে নেব। এখানে ইলাস্টিকটা আমার একটু কুচি কুচি এসছে, কারণ আমি ইলাস্টিকটা টেনে টেনে পুরো রাউন্ডে লাগিয়েছি। এবার আমি পায়ের কাপটা সেলাই দিয়ে নেব। তো এখানে আমার 1/2 ইঞ্চি করে সেলাই মার্জিন ছিল, সেই 1/2 ইঞ্চি করে সেলাই মার্জিন ধরে আমি এক পায়ের কাপ থেকে আর এক পায়ের কাপে সেলাই দিয়ে দেব। তো দেখুন সেলাই আমার একদম কমপ্লিট হয়ে গেছে আর জামাটাও আমার একদম রেডি। আপনারা চাইলে ফিতেতে ফুল লাগাতে পারেন, আমি এখানে সামনে একটা ছোট্ট করে ফুল লাগিয়ে দিয়েছি। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আরও ভিডিওর জন্য বেল আইকন প্রেস করতে ভুলবেন না।